বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আমরা সকলেই জানি এক বস্তা সিমেন্ট 50 কেজির হয়, কিন্তু এক বস্তা সিমেন্ট কত কিউবিক মিটার কীভাবে ক্যালকুলেশন করবেন? ম্যানুয়াল কংক্রিট করতে হলে কিংবা ব্রিক্স মেশনারি ব্লকস মেশনারি ওয়ার্ক করতে হলে আপনার মেজারমেন্ট বক্সের প্রয়োজন হয়। এই মেজারমেন্ট বক্সের স্ট্যান্ডার্ড সাইজ কত? নেক্সট, একটা ব্রিক্স বা ইট কত সিএফটি কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনি যদি প্রফেশনালি সিভিলে থেকে থাকেন তাহলে এই কয়েকটি প্রশ্নের আপনার সম্মুখীন হতেই হবে। এতে কিন্তু ইন্টারভিউ কমন করছেন, কথাটা মনে রাখবেন। আমরা সকলেই জানি এক বস্তা সিমেন্ট কত কেজি? এই 50 কেজি। কিন্তু সিমেন্টের ডেনসিটি এটি আপনি কোথায় পাবেন? গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সিমেন্টের ডেনসিটি হচ্ছে 1440 কেজি পার কিউবিক মিটার। সিমেন্টের ডেনসিটি কত? 1440 কেজি পার কিউবিক মিটার। এইবার আপনি কি করবেন? এক বস্তা সিমেন্ট কত কেজি? 50 কেজি। এর সঙ্গে 1440 ডিভাইড করে দেবেন, ভাগ করে দেবেন। তাহলে কত হচ্ছে? আপনার 0.0347 এম কিউব। এক বস্তা সিমেন্ট সমান কত এম কিউব? 0.0347 এম কিউব। নেক্সট, মেজারমেন্ট বক্সের স্ট্যান্ডার্ড সাইজ। এই এক বস্তা সিমেন্ট সম্পূর্ণটা যেন এই মেজারমেন্ট বক্সের ভিতরে চলে যায়, সেই হিসাবে আপনাকে মেজারমেন্ট বক্স তৈরি করতে হয়। এখানে যে বক্সটা তৈরি করা হয়েছে এটি স্ট্যান্ডার্ড সাইজ। 300 mm লেন্থ, ব্রিথ 300 mm এবং হাইটটা আছে 390 mm। এই সাইজের বক্স বানালে এক বস্তা সিমেন্ট সম্পূর্ণটা এই বক্সের ভিতরে চলে যাবে। এইভাবে মেজারমেন্ট বক্স তৈরি করতে হয়। সঠিক পদ্ধতিতে আপনার ম্যানুয়াল কংক্রিট করতে হলে এই মেজারমেন্ট বক্স অবশ্যই লাগবে। কংক্রিট মনে করুন M25 গ্রেডের, তখন আপনি 1:1:2 আপনার এক বক্স লাগবে আপনার সিমেন্ট, আর 2 ভাগ কি লাগবে? 1:1:2। এক ভাগ আছে আমার সিমেন্ট, 1 ভাগ বালি, আর 2 ভাগ এগ্রিগেট মানে পাথর লাগবে। দেখুন, ম্যানুয়াল কংক্রিট তৈরি করতে গেলে দেখুন 1:1:2 M25-এর। তাহলে 1টা আছে সিমেন্ট, এই 1টা আছে বালি, পরের 2টা আছে কিন্তু পাথর বা এগ্রিগেট। এটা হচ্ছে M25 গ্রেডের। নেক্সট, একটা ব্রিক্স বা ইট কত সিএফটি? ইটের সাইজ কত হচ্ছে? আছে 9 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া, আর এটার হাইটটা আছে 75 mm বা 3 ইঞ্চি। তাহলে ক্যালকুলেশন করবে এখন। ব্রিক্সের সাইজ, ইটের সাইজ হচ্ছে 9 ইঞ্চি, 4 ইঞ্চি, আর হচ্ছে 3 ইঞ্চি। প্রথমে আমাকে ইঞ্চিকে ফুটে আনতে হবে। তাহলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটাকে। এটা করছি। 4 ইঞ্চি হচ্ছে ইকুয়াল টু 0.33, আর 3 ইঞ্চি হচ্ছে 0.25 ফুট। এগুলো কিন্তু ফুটে চলে আসলো।
আর এটা হচ্ছে 0.75 ফুট। এইবারে 3টে গুণ করে দেবো, 0.75 ফুট ইন্টু 0.33 ইন্টু 0.25। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো, একটা ইটের 1 নাম্বারস ব্রিক্স সিএফটি এইবার এই দেয়ালটাতে কয়টি ইট লেগেছে সেটা আমি বের করতে পারবো। আমার জানা হয়ে গেল একটা ইট কত সিএফটি। এইবার এই দেওয়ালটা কত সিএফটি সেটা বের করতে হবে। সেটা বের করতে হবে কী করতে হবে, লেন্থ, ব্রিথ আর হাইট 3টে গুণ করতে হবে। আপনার লেন্থ কত আছে, 10 ফুট লম্বা আছে, এখান থেকে 10 ফুট আছে। আর ব্রিথ 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চিকে ফুটিয়ে আনতে হবে, তা 0.33 হচ্ছে। 10 ফুট গুণ হচ্ছে 0.33 গুণ করবেন ইন্টু হাইট আছে 3.5 ফুট। এই 3টে গুণ করলে বেরিয়ে যাবে কত সিএফটি। এবার একটা ইট কত সিএফটি হলো সেটা বেরিয়ে গেল, এর সঙ্গে ভাগ করলে ডিভাইডেড করলে আপনার বেরিয়ে যাবে কয়টি ইট লাগবে। কন্টিনিউ নোটিফিকেশান জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।